আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলনের শর্ত ভঙ্গ, ব্যবহার হচ্ছে ড্রেজার ও বোমা মেশিন। উন্নত মানের সিলিকা বালু তুলেও বিক্রির অভিযোগ। গাঙ্গে ভাঙ্গা নাগা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। দুদিন পরে আমরা মাল তো বাড়ি করতে ডাইবা করবো। দিয়ে বালু তুললে মসজিদ ভাঙ্গে যাইব, গ্রাম ভাঙবো, দেশ ভাঙবো, সব ভাঙ্গে যাইব। সাতক্ষীরায় কলারোয়ায় কন্যা শিশু হত্যা, অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় মেয়ে সন্তান হওয়ায় দেখা দেয় পারিবারিক কলহ। 2 ধাপে 15% বাড়ছে এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত, কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন, এটা কথাটা বোধ তাদের কাছ থেকে শোনাটাই ভালো। আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয়, পরবর্তী গভর্নমেন্ট এসে এটা পরিবর্তন করতে পারবে না। মৌলভীবাজারে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে চলছে ভূমি অধিগ্রহণ। মূল্য কম দেওয়ার অভিযোগ স্থানীয়দের, জেলা প্রশাসকের কাছে নারাজি আবেদন। ফেনীর স্বনামধন্য 5 শিক্ষা প্রতিষ্ঠানে এবার এইচএসসিতে অকৃতকার্য 1000-এর ওপরে। শিক্ষার্থীদের গাফিলতি ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। শিক্ষক না থাকার যে একটা লিমিটেশন, সেই লিমিটেশনের কারণে অনেক সময় আমরা কিন্তু সবাইকে কিন্তু কি করতে পারি না, একেবারে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সমানভাবে কিন্তু আমরা কিন্তু নার্সিং করতে পারি। সিলেবাসটা অনেকটা খুব বেশ আপডেট করা আর কি, তো এটাতে তারা অ্যাডজাস্ট করতে গিয়ে অনেক সময় দেখা গেল তারা একটু হতাশাগ্রস্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। পরিবেশ ও প্রকৃতি বিপর্যয়ের কথা মাথায় রেখে সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দিয়েছিলেন আদালত। তবে সেই নদী থেকেই 1 বছরের জন্য 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ, যে কাজে ব্যবহার করা হচ্ছে বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন। স্থানীয়দের অভিযোগ, মাত্র 1 কোটি টাকা রাজস্ব দিয়ে ভিট বালুর নামে অনুমতি নিয়ে উত্তোলন করা হচ্ছে উন্নত মানের সিলিকন বালু। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা চলতি নদীর সুনামগঞ্জের প্রবেশমুখেই রয়েছে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথর কোয়ারি ধোপাজান। স্থানীয়দের জীবন জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে 2018 সালে ধোপাজান থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দেন আদালত, কিন্তু 5 আগস্টের পর সব বদলে যায়। সে সময় এই ধোপাজানে শুরু হয় হরিলুট, যা বন্ধ না করার অভিযোগে প্রত্যাহার হন সে সময়কার পুলিশ সুপার। তবে বর্তমানে সরকারি দপ্তরের সিদ্ধান্তের ভিত্তিতেই নদী থেকে তোলা হচ্ছে শত কোটি টাকার বালু। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মাত্র 1 কোটি টাকা রাজস্বের বিপরীতে 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এরপর থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশ বিধ্বংসী ড্রেজার আর বোমা মেশিনের তাণ্ডব চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিড ইঞ্জিনিয়ারিং। এতে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। গাঙ্গে ভাঙ্গা নাগা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। এই বোমা লাগায় মাল লুড়া আমরা না করলে আমরা না উনি সেটা শুনে না, এরপরে ভাঙ্গা পড়ে গিয়া 2000 তো হইতে হইতো, এটা পার হারা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই অর্থ তারা 2 ধাপে পাবেন। চলতি অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট ভাতা আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। দুপুরে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা সিয়ারা ব্রার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি। তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে, এতে করে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। বুধবার থেকে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলে জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সঙ্গে অঞ্চলদের নিয়ে এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে।
ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদরের ব্রাহ্মণপাড়া গ্রাম এবং শেরপুর মৌজায় ভূমি অধিগ্রহণ করেছে সরকার এবং বর্তমান বাজার দরের তুলনায় অধিগ্রহণ করা ভূমির মূল্য কয়েক গুণ কম দেয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এজন্য অধিগ্রহণ করা ভূমির নির্ধারিত মূল্যে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা। 4 লেন মহাসড়ক নির্মাণে কর্তৃপক্ষের জোর প্রস্তুতি। প্রকল্প এলাকায় নামানো হয়েছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতি। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান। তবে জমির মালিকদের অভিযোগ, চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করছে সরকার। এতে হতাশ ভূমি মালিকরা। 20 থেকে 21 লক্ষ টাকা বিক্রি হয়, এটার মানে অজস্র দলিল আছে, ডান বামে যে বিক্রি হচ্ছে, তার মানে আমরাও তো এর ভিতরে। তখন আমাদেরকে দেওয়া হচ্ছে তবে 3-4 ভাগের 1 ভাগ, 5 লক্ষ টাকা। মানুষের ক্রয়কৃত জায়গাকে আরও 3 গুণ দেওয়ার কথা বলে 3 গুণ আরও কম দেওয়ার যে পায়তারানা এবং পরিকল্পনা, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জেলা প্রশাসন সম্প্রতি ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য 8 ধারা নোটিশ দিয়েছে, কিন্তু জমির ন্যায্য মূল্যের দাবিতে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা। অ্যাপ্লিকেশন দাখিল করছি যাতে আমাদের ন্যায্য মূল্য দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি কিছুদিন পূর্বে 8 নম্বর নোটিশে দেখে আমরা জানতে পারলাম যে আমাদের উপযুক্ত মূল্য দেওয়া হয়নি। ছোট ছোট জায়গা যারা অবস্থান করছেন 100-2% জায়গা এরা আসলে রাস্তার নামে। একের পর এক কন্যা সন্তানের জন্ম হওয়ায় 5 দিন বয়সী সন্তানকে খালের পানিতে ফেলে হত্যা করেছে পাষণ্ড মা। এই নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। ঘটনাকে বর্বর যুগের সাথে তুলনা করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর। অপরাধীর শাস্তি চায় গ্রামবাসী। হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইব্রাহিম খলিল ও শারমিন আক্তার দম্পতির 2 কন্যা সন্তানের পর জন্ম নেয় আরেক কন্যা। এ নিয়ে পরিবারের মাঝে দেখা দেয় অসন্তোষ। ক্ষুব্ধ হয়ে সবার অজান্তে 5 দিনের কন্যাকে বাড়ির পাশে খালে কচুরিপনায় ফেলে দেয় মা। শিশুটি চুরি হয়েছে বলেও প্রচার করেন তিনি। পেটেতে আল্ট্রাসাউন্ড করেছে 5 মাস যখন, তাই তখন তো গন্ডগোল, স্বামী স্ত্রী খালি গন্ডগোল। আমরা এখান থেকে সরিয়ে যাওয়ার পরপরই বাচ্চাটা ওই খালকান্দার পাশে মনে করেন মারি থুই তৈরি গেছে। খবর পেয়ে কলারোয়া থানায় সন্তান নিখোঁজের অভিযোগ করতে যান বাবা ইব্রাহিম খলিল। সন্দেহ হলে ঘটনাস্থলে পৌঁছে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত টিম। এ সময় স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে উদ্ধার করা হয় শিশুর মরদেহ। অভিযুক্তকে আটকও করে পুলিশ। ফেনীর 5 স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে অকৃতকার্য হয়েছেন 1174 শিক্ষার্থী। অথচ মাধ্যমিকে ভালো ফল থাকলে এসব প্রতিষ্ঠানে ভর্তির অগ্রাধিকার পান ছাত্রছাত্রীরা। তাই মেধা যাচাইয়ের এই ধাপে শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ে চিন্তিত শিক্ষক অভিভাবকরা। শিক্ষার্থীদের গাফিলতি, প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়কে দায়ী করছেন সংশ্লিষ্টরা। মাধ্যমিক পাশের পর ফেনীর 4টি কলেজ ও একটি মাদ্রাসায় ভর্তির আগ্রহ থাকে বেশিরভাগ ছাত্রছাত্রীর। জিপিএ 5ধারী শিক্ষার্থীরাই এসব স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পান। মেধার মানদণ্ডে এগিয়ে থাকা শিক্ষার্থীরা এভাবে পিছিয়ে পড়ায় দেখা দিয়েছে উদ্বেগ। ফল বিপর্যয়ের কারণ নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা।